এই এলাকা আমার, এবার আমি নির্বাচন করব। এই এলাকাটা আমার, আমি নির্বাচন করব। ওই তুই তো হয়তো জানিস না আমার বাপদাদা 14 গোষ্ঠী এখানে রাজত্ব করে, তুই কোন বালফালা আব্দুল? কথাবার্তা কম বল, এবার আজ তো আমি করব। এই এলাকা আমার উপরে কোনো মাস্টার নেই। থাম তোরা, রাজনীতির কি বুঝিস তোরা? রাজনীতি মারাইতে আসছে 2 দিনের পোলাপান। তোরা থাম, আর একটা কথা যদি তোরা বলিস 2 দলের মধ্যে কেউ, গোপন রুমে নিয়ে যায় একবার ওপেনে পিটাই দিব সবটিকে। বাড়ির যাওয়ার রাস্তা ভুলে যাবি শালারা। এখানে রাজনীতি করতে আসছে, চেয়ারম্যানের সামনে তোরা কি নিয়ে আসছিস সেগুলা? রাজনীতি সম্পর্কে কিছু বুঝিস তোরা? আমরা যখন রাজনীতি করছি তখন তোমরা পুতো নাই, নানান রকম রাজনীতি করে আজকে চেয়ারম্যান হইছি, বুঝছো? আর তোমরা 2 দিনের পোলাপান দাওটাও নিয়ে এসে রাজত্ব মারাও আমারই সামনে না? আরে তোরা আবার কে রে? দাও রামদা সব নিয়ে চলে আসছিস। এইসব করে কি তোরা রাজনীতিতে জিততে পারবি? রাজনীতিতে জিততে হলে মানুষের মনে জায়গা করে দিতে হবে। তোদের যা চরিত্র না, চোরাচালান, মাল পাচার, দেশ থেকে মাল অন্য দেশে পাচার, ইফটিজিং, মানুষ চাইলে সবই পারে। তোরা যা, তোদের চরিত্র ঠিক কর। যদি তোদের চরিত্র দেখে আমার ভালো লাগে তাহলে তোদেরকে আমি নমিনেশন দিব, আর যদি ভালো না লাগে তাহলে তোদেরকে এই এলাকাতেই রাখবো না। আমি তোদের মতো লোক আমি এলাকাতে রাখে আমার এলাকারও সম্মান নষ্ট করতে চাই না। আমার শেষ কথা এখন তোমরা শুনে রাখো, তোমরা মানুষের সেবা করো। যদি মানুষ তোমাদেরকে দেখি ভোট দেয়, এরকম যদি কোনো নমুনা পাওয়া যায় তাহলে আমি তোমাদেরকে নমিনেশন দিব। আর যদি তোমরা মানুষের মন জয় না করতে পারো তাহলে তোমরা নমিনেশন পাবা না। যাও, আজকের মতো এই পর্যন্তই। আমার কাজ আছে, আমি আর তোমাদেরকে সময় দিতে পারলাম না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, আমিও দেখি মানুষের মন কিভাবে জয় করতে পারি। চেয়ারম্যান চাচা, মানুষের মন জয় করবো আমরা। বস্তায় বস্তা টাকা ঢেলে দিব। চেয়ারম্যান চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি, তোমাকে তো দেখাই যায় না ইদানিং, খালি তোমার মানুষের মুখে নাম শুনতে পাই। তুমি নাকি এলাকার যুবক ছেলেদেরকে নিয়ে ভালো কাজ করতেছো সব সময়। আরে চেয়ারম্যান চাচা, এটা তো আমার কর্তব্য ছিল। তা আমি সামনে নির্বাচন করতে চাই, আপনি কি বলেন? তা আপনি তো আমার চরিত্র সম্পর্কে সবই জানেন, আমি কি সামনে নির্বাচন করতে পারি? তা বাবাজি, এটা তো খুব ভালো কথা। আর আমি তো তোমার চরিত্র সম্পর্কে জানি, আর তোমার বাবাও একজন খুব ভালো মানুষ ছিলেন। যাও, তুমি জনসেবা করতে থাকো, আর এবারকার নমিনেশনটা আমি তোমাকেই দিব, সমস্যা নেই। আচ্ছা চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা চাচা, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো যাই। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। আচ্ছা যা, তুই তোর চাচিকে বল চা বানাই। আর কোন মার্কা আছে রে? মার্কাটা কি রে? দাও। আর হচ্ছে রে? দাও। না নাও। আর কোনো মার্কা আছে নাকি রে? আছে। কোন সে মার্কা? দাও। না নাও বললে? দাও। না নিও বললে? দাও। আমার ভাই, তোমার ভাই, বুতু ভাই, বুতু ভাই। বুতু ভাইয়ের মার্কা। দাও মার্কা। বুতু ভাই ভালো লোক। জয়ের মালা টানিও। এই মার্কাটা কি রে? বাস। এই সবাই মিলে বাস। এই একসাথে বাস। এই নানাও বলে বাস। শামসু ভাই ভালো লোক। জয়ের মালা তারি হোক। তোমার ভাই আমার ভাই। শামসু ভাই, শামসু ভাই। মার্কাটা কি রে? বাস। আমার ভাই, তোমার ভাই। বুতু ভাই, বুতু ভাই। আমার ভাই, তোমার ভাই। ভাই, তোমার ভাই। বুতু ভাই, বুতু ভাই। বুতু ভাইয়ের মার্কা। দাও মার্কা। দাও মার্কার হবে জয়। চাচা, ব্যবসার কথা যেটা ছিল ওইটা থাকবে, নতুন করে কিছু কথা বাড়ানোর দরকার নেই। ও সময় আবার কে দরজা নক করতে। চাচা, আসসালামু আলাইকুম। চাচা দেখেন, আমাদের হচ্ছে দাও মার্কা। দাও মার্কা কিন্তু ভোট দিবেন। ভোটটা যদি অন্য জায়গা যায় তোমার আঙ্গুলটা কেটে নিয়ে চলে যাবো। আমাকে বাসার মধ্যে আসি থেরে দিচ্ছ? তোমাদের এই হুমকি টুমকিতে আমার কোনো কাজ হবে না। আমার ভোট দেওয়ার অধিকার আছে, আমি আমার ভোট যাকে ইচ্ছা তাকে দিব। সৎভাবে ভোট দিব, যাকে ভালো লাগে তাকে ভোট দিব। তোমাদের এখানে কোনো কিছু নাই। চাচা, ব্যাপারটা কিন্তু খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বেশি কথা বলে একবারে ঢুকাই দিব।
এই মরে গেল নাকি, মরে গেলে সমস্যা আছে, কেক খাই যাবো, ওখানে উঠে নিয়ে আসি। চল চল চল। শামসু ভাই, শামসু ভাই, শামসু ভাইয়ের মার্কা, মাস মার্কা। আমার ভাই তোমার ভাই। চাচা বাসায় আছেন? চাচা বাসায় আছেন কিনা ভাই? চাচা 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 কি হয়েছে রে? এই পানি নিয়ে এসো, পানি পানি আন, পানি নিয়ে এসো। আন, যা। চাচা উঠেন উঠেন, চাচা তোমার কি সমস্যা? চাচা উঠেন। চাচা আপনার এই অবস্থা কে করছে? আমরা তো আসলাম ভোট চাইতে আপনার কাছে। তোমরা কারা বাবারা? আমরা বাস মার্কা দাঁড়াইছি চাচা। দেশে তো বাবারা দুর্নীতির অভাব নেই। কিছুক্ষণ আগে ওই দাম আর আসি আমার মাথা মুথার সব কিছু ফাটাই শেষ করে দিয়ে চলে গেছে। কে? কোন রকম একটু খালি এখান থেকে উঠে এখানে বসলাম। নির্বাচনের যে বর্তমানে অবস্থা, সামনে কি হবে তা মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই। তা বাবারা তাই কোথায় রইলো? তোমার কি মার্কা? আমরা বাস মার্কা চাচা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি ওদের কি করা যায়। এই চাচা চাচা আপনার কি হইলো? চাচা আপনার কি হইলো? ভাতিজা আর বলিও না, ওই দাম মার্কা না কি মার্কা বলতেছে। সামনে ইলেকশন তো, ভোট চাইতে আসছিল। আমি বলছি ভোট দিব না, কারণ ওদেরকে ভোট দিয়ে লাভ কি? তারা তো দুর্নীতিবাজ, বিভিন্ন ধরনের আকাম কুকাম করে বেড়ায়। এই কারণে আমি তাদেরকে ভোট দিতে চাইনি বাবা। এই কারণে আমার আজকে এই অবস্থা। এখন আমি কি করব তা বুঝতে পারতেছি না। চাচা আমিও ফুটবল মার্কা দাঁড়াইছি, এবার ভোটটা আমাকে দিবেন। তো ভাতিজা তুমি তো খুব ভালো ছেলে, এলাকায় তোমার অনেক সুনাম আছে। তা যাই হোক, তোমাকে ভোটটা দিব। আর ওরা তো ওষুধ, ওদের কি ব্যবস্থা করা যায় তা তুমি করো। ঠিক আছে চাচা, আমি আপনার ব্যাপারটা চেয়ারম্যান সাহেব বলতেছি। ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ভাতিজা যাও। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা আসো। কি হয়েছে? এই যে চেয়ারম্যান চাচা বাস প্রার্থী আর এই দাও মার্কা, এই এক চাচাকে মারছে। কোন চাচা? এই যে সামনে বাড়ি চাচা। ওই যে মুরব্বীকে হ্যাঁ, কেন আসছে? ভোট দিন দিবে না বলে। তুমি কিভাবে জানলা? আমি গেছিলাম ওর বাসায় চাচা। ও আচ্ছা, তুমি এক কাজ করো, যে এই যারা মারছে তাদেরকে ধরে আনে, ওনাদের বাসাতেই বসার ব্যবস্থা করো। আমি একটু পরে চা খেয়ে আসতেছি, পরে আমি ব্যাপারটা দেখবো। ঠিক আছে? ঠিক আছে চাচা। সবাই যাতে আসে সেই ব্যবস্থা করো। আচ্ছা আমি তাহলে ওদেরকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও, আমার কিন্তু সময় কম। তোমরা নাকি চাচাকে মারছো, তোমাদেরকে এত করে আমি বুঝাইলাম যে আসলে রাজনীতিতে মারামারি এসব চলে না। মানুষের মনে জায়গা করে নিতে পারলেই সে একজন রাজনীতিবিদ, সেই হয় একদিন সফল নির্বাচক। আর তোমরা চাচাকে কেন মারছো? সামান্য ভোটের জন্য, একটা ভোটের জন্য তোমরা চাচাকে মারলা। এখন সে হাসপাতালে ভর্তি হয়ে আছে, তার বিষয়টা তোমরা ভাবলা না। তোমরা আসলে নমিনেশন পাওয়ার যোগ্য না। আমি এত দ্বারা সবাইকে বললাম যে তোমরা আসলে নমিনেশন পাওয়ার যোগ্য না, তোমরা অযোগ্য। আর তোমরা এই মারামারি করছো, আরো কয়েকটা নালিশ আছে, তোমরা নিজেরা মারামারি করছো। এই জন্য আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই।
এখন তোমাদের মধ্যে লিডার কে বলো তো? চাচা আমরা কিছু করি নাই, আমাদের লিডার যা বলছে আমরা তাই করছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও তো। আচ্ছা তুমি কি করছো? মারছো? তুমি নাকি হাসপাতালে ভর্তি আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু করছো তোমার সাথে আমার একটা পরামর্শ আছে। ঠিক আছে, তোমাদের দুইজনের মধ্যে তোমরা দুজন যে লিডার সেই দুজন দাঁড়াও তো। এখন আর নতুন করে কিছু বলার নাই, আপনিও দাঁড়াই যান। দাঁড়ান, যান রুমের ভিতরে যান। আপনাদের দুজনকে পরামর্শ দিব। বিশিষ্ট রাজনীতিবিদ আপনারা, খুব মারামারি করতে পারেন। সামান্য এখনো নমিনেশনটাই পাইলেন না আর এখন মারামারি শুরু করে দিচ্ছেন। যান রুমে যান, যান, যাও রুমে যাও। তোমাদেরকে আগেই বলছিলাম সময় থাকতে সময়ের মূল্য দিতে বুঝো না। 2 দিনের পোলা পায় মুরব্বীর গায়ে হাত তুলে। চাচা আপনি এখন অনেক রাগী আছেন, আমি আজকের মতো যাই। না দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আসলে আমি এত কিছু পরে যা বুঝলাম, এই এলাকার তে কোনো রাজনীতিবিদ নাই তেমন, আর জনসেবা করতে পারবে এরকমও কেউ নাই। তা আমি আসলে যোগ্য একজনই পাইলাম, সেটা হচ্ছে তুমি। তোমাকে সৎ মনে হইলো, তুমি পারবে তো এই এলাকাকে সবসময় সঠিক পথে, সঠিক ছেলেদেরকে সবসময় ভালো জায়গায় আহ্বান করতে পারবে? হ্যাঁ চাচা পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তুমি নমিনেশন নিয়ে যাও আমার কাছ থেকে। তো আজকেই সম্মান করে দিলাম তোমাকে। যাও, তোমার সততা তুমি বজায় রাখবা, ঠিক আছে? ঠিক আছে তাহলে চাচা আমি যাই। হ্যালো গাইস, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং আমরা যাতে আপনাদেরকে আরও মজার মজার ভিডিও দিতে পারি সেই জন্য সবাই আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদের একটা ভিডিও করতে গেলে যদি 2 মিনিট আমরা শ্যুট নেই, তাহলে 2 মিনিটের শ্যুট নিতে আমাদের 3 ঘন্টার মতো সময় লেগে যায়। তাই আমাদের কষ্টটা বুঝে আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সামনে আরো অনেক অনেক ভালো কিছু করা। আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।